মোটামুটি এখন রাত্রি হয়ে গেছে, প্রায় 10:30টা 11টা তো হবেই। তো এত ঠান্ডার মধ্যে মানুষটা কেমন শুয়ে আছে দেখুন। দাদা কিন্তু চাকরি করেন, তাই তো? রিটায়ার হয়ে গেছে। রিটায়ার হয়ে গেছেন, শিক্ষিত প্রাইমারি পরিবার, শিক্ষক ছিল। প্রাইমারি শিক্ষিত পরিবার। তারপরেও দাদা আছে, সবাই আছে। তারপরেও এনার ঠাঁই হয়েছে রাস্তার ফুটপাতের ধারে। 25 বছর ধরে মানুষটা এই জায়গায় পড়ে আছে। আগে আপনাদের দেখাই যে মানুষটা কোন পরিস্থিতির মধ্যে থাকে। দেখুন ওইদিকে রাস্তা, যেটা দিয়ে এলাম, রাস্তাটা দেখাও। এই যে রাস্তা, রাস্তার থেকে এসে দেখুন ঝোপঝাড়, চারিদিকে জঙ্গল। দেখাতে বলবো, চারিদিকে জঙ্গল, পুরো জঙ্গল চারিদিকে, পুরো জঙ্গল, পুরো জঙ্গল। দেখো পেছন দিকে দেখো, পুরো জঙ্গল চারিদিকে, পুরো জঙ্গল চারিদিকে, পুরো ঝোপঝাড় জঙ্গল। আচ্ছা এদিকে চলে আসো। এইখানে কিছু শুকনো জ্বালন রয়েছে। এখানে মোটামুটি উনি রান্না বান্না করেন, যতটুকু জল ফল রয়েছে। এই হচ্ছে ওনার বিছানা, দেখুন কেমন অবস্থায় রয়েছে, এত ঠান্ডায় কেমন অবস্থার মধ্যে দিয়ে রয়েছে। আচ্ছা এদিকে চলে আসুন, এখানে ওনার জামা কাপড় রয়েছে। এদিকেও পুরো জঙ্গল, এই এরিয়াটা পুরো জঙ্গল, দেখাতে বলবো, পুরো ঝোপঝাড় চারিদিকে। ঠিক আছে, তো এই ওপরের দেখাতে বলবো বাস স্টপ একটা, মোটামুটি ফাঁকা। ঠিক আছে, তো সেই এরিয়াতে এই দাদু 25 বছর ধরে আছে। এনার ভিডিও আগেও আমার চ্যানেলে আছে। তো সেই জন্য আজকে চলে এলাম এই মানুষটার কাছে, যে মানুষটা এত ঠান্ডাতে কি করে আছে এই জায়গায়। আমরা যেখানে বাড়ির মধ্যে থাকতে পারছি না, সেই জায়গায় মানুষটা কিভাবে দিনের পর দিন ঠান্ডাতে এই অবস্থায় পড়ে থাকে। তো ফ্রেন্ডস, আজকে 5ই জানুয়ারি 2026, নতুন বছর। তো আজকে এমন একটা জায়গায় এসেছি, যে জায়গাটা একটা ঝোপঝাড় জঙ্গলে ভর্তি, এবং সেই জঙ্গলের মাঝে একজন দাদু 25 বছর ধরে জীবনযাপন করছে। তো এত ঠান্ডায়ও একটা মানুষ কিভাবে আছে, তো সেটা আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। তো চলুন নিয়ে যাচ্ছি, কেমন অবস্থায় আছে আপনাদের দেখাচ্ছি, আসুন। পুরো চারিদিকে জঙ্গল, এদিকে জঙ্গল এদিকে জঙ্গল, এবং একটা জঙ্গলের মাঝে বাস স্টপ রয়েছে। তো সেই বাস স্টপের মধ্যে দিয়ে দেখুন জঙ্গলের মাঝখান দিয়ে আসছি। কি গো দাদু, এই তো কি করছো? পেঁয়াজ। শুয়ে আছো? হ্যাঁ। তো মোটামুটি এখন রাত্রি হয়ে গেছে, প্রায় 10:30টা 11টা তো হবেই। তো এত ঠান্ডার মধ্যে মানুষটা কেমন শুয়ে আছে দেখুন। আপনি ভালো আছেন তো মোটামুটি? কোনো রকম এই ঠান্ডায় বয়স হয়েছে তো। হ্যাঁ। তো আপনি কিভাবে আছেন এই অবস্থায়? বাঁচতে হবে তো, থাকতে হবে। আত্মহত্যা, মা বাবা আত্মহত্যা তো করতে পারবো না। শীতকালে প্রচুর কষ্ট হচ্ছে তাহলে। হ্যাঁ, এখন একটু কষ্ট হচ্ছে। আচ্ছা ঠান্ডা, অতিরিক্ত বাতাস। আচ্ছা ফাঁকা জায়গা তো জঙ্গল, আচ্ছা বাতাসটা একটু বেশি, যত বাতাস তত ঠান্ডা। আচ্ছা, আপনার নামটা একটু বলে দিন। আমার নাম অরুণ কুমার দাস। অরুণ কুমার দাস। হ্যাঁ। আচ্ছা, এনার বাড়ি কিন্তু মানে অরিজিনাল যেখানে বাড়ি, এই জোরে। দহিজুড়ি, ঝাড়গ্রাম জেলার মধ্যে পড়ে দহিজুড়ি, ঝাড়গ্রাম থেকে জাস্ট হ্যাঁ তো হ্যাঁ, 4 কিলোমিটার। 4 কিলোমিটার। তো ওখানে তো আপনার দাদা থাকেন? দাদা থাকে, আচ্ছা, দুটো ভাইপো, বৌদি। সবাই থাকে। হ্যাঁ। তো সবাই আছে, দাদা কিন্তু চাকরি করেন, শিক্ষিত প্রাইমারি পরিবার, শিক্ষক ছিল। প্রাইমারি শিক্ষিত পরিবার। তারপরেও দাদা আছে, সবাই আছে। তারপরেও এনার ঠাঁই হয়েছে রাস্তার ফুটপাতের ধারে। 25 বছর ধরে মানুষটা এই জায়গায় পড়ে আছে। কেউ এসছে আগে, আমার আগে কেউ আপনার সঙ্গে যোগাযোগ না না, করেছে? সেরকম কেউ যোগাযোগ করে না। কেউ যোগাযোগ করেনি। আমি প্রথম যে এনার সঙ্গে আমি যোগাযোগ করেছি এবং এনার ভিডিও আমি তুলে ধরেছি, আপনারা প্রচুর মানুষ দেখেছেন এনার ভিডিও। তো আমি বলবো যে রাস্তাটা আপনাদের দেখালাম, রাস্তার সামনে হচ্ছে খড়গপুর, রাস্তাটার পেছন দিকে হচ্ছে কেশারি যাচ্ছে এই রাস্তাটা। তো সেই রাস্তার মাঝামাঝি চামরসাই বলে একটা জায়গা রয়েছে, যেই চামরসাইতে ইনি রাস্তার ফুটপাতে পড়ে থাকেন, তাই তো? হ্যাঁ, ঘটনা। আচ্ছা আচ্ছা, আপনি বলেছিলেন যে আপনার যে একটা জায়গা ছিল, খাসের জায়গা, মানে ইনি এখানে বর্তমান যে চামরসাইতে রয়েছেন, এখানে এর একটা খাসের জায়গা ছিল, তো সেটা জায়গাটা পোড়া পোড়া ভোগবৈশল। আচ্ছা, ওইখানে ওখানে জায়গাটা কি এখন আছে না নেই? জায়গাটা আছে, কিন্তু আমার ওখানে বাড়ি বানাতে দেয়নি। পেপার আছে, আচ্ছা, কিন্তু পেপার থাকা অবস্থা আমি ভিট কাটাই ছিলাম, তবু আচ্ছা, আমাকে বাড়ি বানাতে দেয়নি। বাড়ি বানাতে দেয়নি? দেয়নি। ওই জন্য জায়গাটা কি কেউ বাড়ি- দখল করেছে, না জায়গাটা এখন জায়গাটা এমন ফাঁকাই রয়েছে। ফাঁকাই আছে? আচ্ছা, যদি আপনি অঞ্চল অফিসে যোগাযোগ করেছিলেন বাড়ি টাড়ির জন্য? যোগাযোগ করেছিলাম তো, অনেকবার আমি ফর্ম ফিল আপ করেছি, বাড়ির টাকা দেয়নি। দেয়নি? ওই জায়গার দাগ নাম্বার টাম্বার দিয়েই আচ্ছা আমি, পেপার দিয়েই আমি। আচ্ছা, পেপারসটা আছে আপনার কাছে? আছে পেপারসটা? আছে। দেখাতে পারবেন এখন? হ্যাঁ। একটু দেখান না। আচ্ছা দেখি,
এগুলো আপনার খাস জায়গার কাগজ, কাগজগুলো তো নষ্ট হয়ে গেছে। আপনাকে এটা গভর্নমেন্ট থেকে দিয়েছে না, যে খাস পার্টটা আপনার নামে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে পেপারস, পেপারসটা নষ্ট হয়ে গেছে, বিড়ালের সই স্বাক্ষর সবই আছে। সবই রয়েছে আর কি। এই পেপারসগুলো একটু নষ্ট হয়ে গেছে আর কি। হ্যাঁ, নষ্ট। হুম। দাগ নাম্বার আচ্ছা, তো আমার দাগ নম্বর তো আছে আপনার নামে। আচ্ছা, আমি একটা কথা বলছি, দেখুন আপনি এই কাগজগুলো আপনি রাখুন। আপনাকে যদি আমি অঞ্চল অফিস নিয়ে যাই, আপনি আমার সঙ্গে যাবেন? হ্যাঁ এই কাগজ আমি নিয়ে যাব। হ্যাঁ আপনার তো অ্যাড্রেস এখন এখানেই আছেন, হ্যাঁ, এখানে এখানের অ্যাড্রেস তো আপনার ভোটার কার্ড, আধার কার্ড সবকিছুই? হ্যাঁ, সব। আচ্ছা, তাহলে এই অ্যাড্রেসে আপনার যদি একটা ঘরের ব্যবস্থা আমি করতে পারি, আমি অঞ্চল অফিসে কথা বলবো। হ্যাঁ অঞ্চল যে প্রধান রয়েছেন, আপনি আমার সঙ্গে যাবেন, হ্যাঁ আমি ওনার সঙ্গে কথা বলবো। হ্যাঁ। যদি একটা ঘর থাকে তাহলে আপনাকে এই ফাঁকা জায়গায় থাকতে হবে না, ঠিক আছে? আমার সেরকম পেপার আছে, ওই যে ভেটিয়া, আমি যে ওইখানকার স্থায়ী বাসিন্দা, আচ্ছা সেরকম পেপার আছে। আচ্ছা, এটি হচ্ছে কনফার্ম অফিসার, সার্টিফিকেট। আরও একটু ইয়ে করা আছে। আচ্ছা, এই হচ্ছে আপনার সার্টিফিকেট, তাই তো? হ্যাঁ। আপনি যে এখানকার বাসিন্দা, এই যে এইটা হচ্ছে এনার সার্টিফিকেট। এই যে এটা করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সবকিছু আপনার কাছে ডকুমেন্টস রয়েছে। হ্যাঁ। আচ্ছা, আপনি ডকুমেন্টসগুলো রাখুন, আমি তাহলে একদিন এসে আপনাকে অঞ্চল অফিসে আমি নিয়ে যাব, ঠিক আছে? দুজন দাদা দেখলাম এখানে এসছে, আপনারা লাইট দেখে এসছেন নাকি? হ্যাঁ, লাইট দেখে। আচ্ছা আচ্ছা, এত রাত্রিতে এদিকে তো কেউই আসে না, ঝোপঝাড়ের মধ্যে উনি থাকেন। আচ্ছা, ইনি তো অনেকদিন ধরে এখানে আছেন? 25-26 বছর হলো। 25-26 বছর হলো। আচ্ছা, আমি এনার একটা ঘরের ব্যবস্থা আমি বলেছি, তো দেখি পঞ্চায়েতের সঙ্গে কথা বলি, না হলে আমি নিজে থেকেই করে দেবো। এনাকে আমি বলেছি, যেহেতু এনার একটা খাসের জায়গা রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমি যেদিন একটু পঞ্চায়েতের সঙ্গে দেখা করতে যাব, একটু আপনারা যাবেন যদি ফ্রি থাকেন আর কি। অবশ্যই ঠিক আছে? চেষ্টা করবো যাওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন দাদা। হ্যাঁ, হ্যাঁ। তো ফ্রেন্ডস, আপনারা বুঝতেই পাচ্ছেন যে একটা মানুষ কিভাবে এইখানে জীবনযাপন করে, যেখানে মানে চারিদিকে ঝোপঝাড়, সাপ খোপ সবকিছুর উপদ্রব রয়েছে, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আজকে ইনি এই জায়গায় পড়ে থাকেন। কিছু করার পরিস্থিতি এনাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। তো দাদু, আপনার একটা কথা বলি, আপনি কি খেয়েছেন রাতে? আমি রাতে এখন কিছু খাই না, একটু ভাত আছে ওটা খাবো আর কি। ভাত আছে কোথায়? এখানে ভাত রয়েছে আপনার? হ্যাঁ, জল ঢালা ভাত একটু রয়েছে, ওটা খাবো। আচ্ছা, এখানে জল ঢালা ভাত রয়েছে আপনার? হ্যাঁ আচ্ছা, এটা ভাত তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর কি দিয়ে খাবেন জল ঢালা ভাত? ওই একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে নেবো আর কি। পেঁয়াজ লঙ্কা দিয়ে আপনি জল ঢালা ভাত খাবেন? দেখুন, শুধু ভাত মানুষটা খাচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর মোটামুটি খাওয়ার সঠিক খান তো? খাওয়া দাওয়া করেন তো ঠিকঠাক? হ্যাঁ, মাঝে সাঝে কোনো দিন জুটে না, নাহলে জুটে, যখন যেমন জুটে সেরকম খেয়ে বাঁচতে হয়। একদিন রান্না করে 3-4 দিন রান্না করার সুযোগ পায় না, টাকা পয়সা না থাকা, ওই 10 টাকার মুড়ি কিনে সারাদিন 24 ঘন্টা। হ্যাঁ, আমি দেখলাম তো মুড়িও রয়েছে আপনার ওখানে, ঠোঙাতে মুড়িও রয়েছে। হ্যাঁ। তো এই ভাত মানুষটা ঠান্ডার সময়, ভাবুন আমরা কত ভালো মন্দ খাচ্ছি, ভালো জায়গায় রয়েছি, ঘরের মধ্যে রয়েছি, তাও ঠান্ডাতে থাকতে পারছি না, আমি নিজে কাঁপছি। তো ইনি এই জল ঢালা ভাত উনি খেয়ে জীবনযাপন করবে। কি বলবো, কিছু বলার নেই। আমরা এই সমাজেই এখন বাস করি। এক শ্রেণীর মানুষ অনেক ভালোভাবে জীবনযাপন করছে, আরেক শ্রেণীর মানুষ রাস্তার ফুটপাতে দিন কাটাচ্ছে, এইভাবে জীবনযাপন করছে। তো আপনার জন্য আমি কিছু খাবার নিয়ে এসেছি, বুঝলেন? তো আচ্ছা, এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আজকে আপনাকে খেতে হবে না, ঠিক আছে? ঠিক আছে। আমরা তো অনেক ভালো মন্দ খাই, তো সেই একটু খুশি, একটু ভালো মন্দ খাওয়ার যদি এনাদের মুখে আমরা তুলে দিতে পারি, তাহলে নিজেরও ভালো লাগে। তো সেই জন্য আজকে মানুষটার জন্য আমি চাউমিন নিয়ে এসেছি। মোটামুটি গরমে নিয়ে এসেছি, কিন্তু অনেকটা রাস্তা এলাম তো, জঙ্গল টঙ্গল সব পেরিয়ে, তো হয়তো একটু ঠান্ডা হয়ে গেছে আর কি। আচ্ছা, ঠিক আছে। আপনার একটু কষ্ট হবে, তো আপনি খাওয়া হবে। তো এইভাবে আপনারা যদি একটু একটু এসে এই মানুষটার পাশে দাঁড়ান, তাহলে অনেকটাই উপকৃত হন উনি। লোকেশনটা আপনাদের বলে দিলাম, চামরশাহির কাছে, রাস্তার একটা ফুটপাতে ওনাকে সবসময় এখানে পাবেন। শীত পড়েছে, শীতের যে মোয়া, সেই মোয়া আমি নিয়ে এসেছিলাম, আপনাকে একটু আমি খাইয়ে দিচ্ছি, ঠিক আছে? ভালো থাকবেন। হ্যাঁ, আমি আবার আসবো, এনাকে নিয়ে একদিন আমি অঞ্চল অফিসে যাব, ঠিক আছে? আর আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন, যে মানুষটার জন্য একটা ঘর পাইয়ে দিতে পারি। খাসের জায়গা রয়েছে, সেই জায়গায় যদি একটা ঘর পাইয়ে দিতে পারি, তাহলে মানুষটা এইভাবে কষ্ট করতে হবে না। ঠিক আছে, একটু আপনার মঙ্গল করবেন।
এই টাকাটা আপনাকে দিয়ে যাচ্ছি আমি, হ্যাঁ? আচ্ছা ঠিক আপনি আছে। রাখবেন, কিছু বাজার হ্যাঁ, করে দেবো। খাবেন, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, তো আজকে এই দাদুর জন্য একটা কম্বল নিয়ে এসেছিলাম, জানি এই কম্বলটা হয়তো এই ঠান্ডাকে আটকাতে পারবে না, কিন্তু তাও একটু সামান্য খুশিকে এনার মধ্যে আমি ভাগ করে নিলাম। হ্যাঁ। আবার আসবো, ঠিক আছে? আচ্ছা, আর আমি চেষ্টা করব যে আপনার যদি একটা ঘর পাইয়ে দিতে পারি। তাহলে তো খুব বেঁচে যাবে ভাই, ঠিক- একটা হবে। ঠিক আছে।